আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সঙ্গে আছি আমি সোহেল রানা। আপনারা দেখছেন স্মার্ট টিচ। কি লিখব এবং কিভাবে লিখব আমাদের এই সেশনের আজকের আলোচ্য বিষয় বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তনের বিষয় সরল বাক্য থেকে জটিল বাক্য। আমরা খুব সহজে এবং টু দ্য পয়েন্টে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। যেকোনো বাক্যকে জটিল করতে হলে দুইটি বিষয়ে গুরুত্ব প্রদান করতে হবে। ১ নম্বর, মূল বাক্যকে দুইটি খণ্ড বাক্য করতে হবে। খণ্ড বাক্য করার ক্ষেত্রে ভাষারীতি এবং ক্রিয়ার কালের টেন্স কোনো পরিবর্তন করা যাবে না। সমাসবদ্ধ শব্দ বা এক কথায় প্রকাশ থাকলে তা সমস্যমান পদ বা উপবাক্যে পরিবর্তন করতে হবে, অর্থাৎ পূর্ণ বাক্য লিখতে হবে। ২ নম্বর, খণ্ডাংশের উভয় পাশে দুটি সম্বন্ধসূচক শব্দ বা অন্বয় বসাতে হবে, যেমন যেহেতু, সেহেতু, যিনি, তিনি। অন্বয় মনে রাখার সহজ উপায় যতদোষ নন্দ ঘোষ, এই প্রবাদটি আমরা মনে রাখবো অন্বয় মনে রাখার জন্য। কেননা তার মানে যত না থাকলে জটিল হয় না, মানে যত না থাকলে জটিল হবে না। একটু আমরা দেখব কিভাবে। য ত দিয়ে জটিল এর অন্বয় যখন, তখন, যিনি, তিনি, যে, সে, এটা ব্যতিক্রম। যদি, তবুও, যেহেতু, সেহেতু, এটাও ব্যতিক্রম। ত নেই। যা, তা, যারা, তারা। কিন্তু উপর্যুক্ত শব্দের কখন কোনটি ব্যবহার করতে হবে তা আমরা পর্যায়ক্রমে দেখব, এবং আমরা প্রথমেই বলেছি আমরা টু দি পয়েন্টে আলোচনা করব। ১ নম্বর, যদি সময়, দিন, ক্ষণ, মাস, ঋতু থাকে, তাহলে থাকলে কি করব? যখন এবং তখন এই অন্বয় বা সংযোজক অব্যয় বসাতে হবে। কিভাবে? আমরা উদাহরণ দিয়ে দেখব। সরল বাক্য, গ্রীষ্মের ছুটিতে দাদা বাড়ি যাব। এই যে গ্রীষ্ম, তার মানে এখানে ঋতুর নাম উল্লেখ আছে। তাই কি করব? দুইটি খণ্ড বাক্য করতে হবে, একটি গ্রীষ্মের ছুটি আর একটি দাদা বাড়ি। দুইটি খণ্ড বাক্য, খণ্ড বাক্য দুইটি এখানে, একটি গ্রীষ্মের ছুটি আর একটি দাদা বাড়ি। তাহলে এবার একটু দেখবো যে জটিল কিভাবে করব। যখন গ্রীষ্মের ছুটি হবে, কমা, তখন দাদা বাড়ি যাব। আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। সূর্যোদয়ে পদ্ম ফুল ফোটে। এই যে সূর্য উদয় সময়, তাহলে সূর্যোদয়ে এতটুকু একটি বাক্য এবং পদ্ম ফুল এই এতটুকু, মানে দুইটি খণ্ড বাক্য। এবার বাক্যটিকে জটিল করলে যখন সূর্যোদয় হবে হয়, তখন তখন পদ্ম ফুল ফোটে। এরপরে আমরা
দেখব তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না। একে যদি আমরা জটিল করি তাহলে যখন তিনি ছিলেন তখন কোনো অভাব ছিল না। তার মানে এই যে থাকাকালীন একটি অংশ পরের অংশ, মানে দুইটি অংশকে আলাদা আলাদা করা হচ্ছে কিন্তু সংযোগ স্থাপন করা হচ্ছে। আবার যদি দেখি জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম। এই যে জাহাজ ছেড়ে দিল সময়, এরপর যদি জটিল বাক্যে বলি যখন জাহাজ ছেড়ে দিল তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম। এইভাবে আমরা যদি দিন, ক্ষণ, মাস, ঋতু উল্লেখ থাকে তাহলে যখন তখন যুক্ত করে আমরা জটিল বাক্য বা মিশ্র বাক্য তৈরি করতে পারবো। এরপরে যদি দুই শর্ত ও ফল, যাকে আমরা ফলাফল বলি, একটি কাজের উপরে অন্য কাজ যদি নির্ভরশীল হয় তাহলে কি সংযোজক অব্যয় ব্যবহার করব? যদিও বা যদি, তবুও বা তবে অথবা তবেই ব্যবহার করব। আমরা উদাহরণ দিয়ে দেখি। সরল বাক্য, তুমি আসলে আমি বাড়ি যাব। তাহলে এখানে দুইটি অংশ, একটা হচ্ছে তুমি আসলে আমি বাড়ি যাব, দুটি অংশ। তাহলে একদিকে যদি, আরেকদিকে তবু বা তবেই। যদি তুমি আসো তবেই আমি বাড়ি যাব। আমরা আরেকটি বাক্য দেখব, ভালোভাবে পড়লে পাস করবে, মানে যে পড়লে পাস, পড়লে পাস, তার মানে পড়লেই পাস, দুইটি বাক্য, পড়লে পাস দুই খণ্ড। যদি ভালোভাবে পড়ালেখা করো তবেই পাস করবে। আরেকটি বাক্য আমরা দেখলে আরো ক্লিয়ার হব, মেঘ হলে বৃষ্টি হবে। তার মানে মেঘ সঙ্গে বৃষ্টি একটির উপরে আরেকটি নির্ভরশীল। যদি মেঘ হয় তবেই বৃষ্টি হবে। আমরা এইভাবে সরল বাক্যকে মিশ্র বাক্যে বা জটিল বাক্যে রূপান্তর করতে পারি। যদি বিশেষণ থাকে, বিশেষণ থাকলে যারা, যিনি, যে, তারা, তিনি, সে, সংযোজক অব্যয় বসাবো। যেমন সরল বাক্যের ক্ষেত্রে পরিশ্রমীরা জীবনে সফল হয়, তাহলে যে পরিশ্রমী এর পূর্বে একটি যিনি বসিয়ে দিব, তাহলে যিনি বা যারা পরিশ্রমী বা এই যে পরিশ্রম করে তারাই জীবনে সফল হয়। তার মানে এখানে দুইটি অংশ, সব সময় আমরা এই অংশটা পরে বসিয়ে দেব এবং এই অংশটা পূর্বে বসাবো। আবার আরেকটি বাক্য যদি দেখি, কীর্তিমানের মৃত্যু নেই। এখানে কীর্তিমান এক অংশ বিশেষণ, মৃত্যু নেই, তার মানে এইটা বাক্যটি আলাদা এবং মৃত্যু নেই এইটা আলাদা। তাহলে কি বসাবো? যিনি কীর্তিমান তার মৃত্যু নেই। শুধুমাত্র দুইটি সংযোজক অব্যয় বা অন্যয় বসাইতে হবে। আবার যদি দেখি দুর্জন, চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। তাহলে এই যে চরিত্রহীন, তার মানে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। আবার দুর্জন, বিদ্বান হলেও পরিত্যাজ্য। এখানে কি আছে বিশেষণটা? দুর্জন, মানে চরিত্রহীন, একই কথা। তার মানে যারা দুর্জন বা দুর্জন ব্যক্তি তারা বিদ্বান হলেও পরিত্যাজ্য। এইভাবে আমরা বিশেষণ থাকলে যৌগিক মিশ্র বা জটিল বাক্যে
পরিবর্তন করতে সক্ষম হব। যদি কারণ ও ফলাফল থাকে, কোনো কাজের কারণ এবং ফলাফল থাকলে যেহেতু সেহেতু। যেমন তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, মানে কেউ একজন চেষ্টা করে নাই তাই ব্যর্থ হয়েছে। তার মানে চেষ্টা না করা আর ব্যর্থ হওয়া দুইটি অংশ, একটি কারণ একটি ফলাফল। তাহলে একটির পূর্বে যেহেতু, আরেকটির পূর্বে সেহেতু। যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু তুমি ব্যর্থ হয়েছ। আবার যদি দেখি যে বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়েছে, এখানে দুইটি অংশ, বৃষ্টির অভাব, ফসল নষ্ট হয়েছে। তাহলে প্রথম অংশের পূর্বে যেহেতু বৃষ্টি হয়নি বা বৃষ্টির অভাব ছিল সেহেতু, অথবা তাই ফসল নষ্ট হয়েছে। আমরা আরো একটি উদাহরণ দেখি। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। চেষ্টা এবং ব্যর্থ, তাহলে যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু তুমি ব্যর্থ হয়েছ। আমরা পূর্বেই এই উদাহরণটি দেখেছি। এরপরে আমরা যদি কোনো কাজ এবং কাজের উদ্দেশ্য থাকে তাহলে কিভাবে যৌগিক করব? অর্থাৎ কেন করবে, কি করলে কি হবে, এমন যদি থাকে যে কি করার কারণে কি হবে, তাহলে কি বসাবো? যদি, তবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে সাঁতার শিখলে পানিতে ডুববে না। এই যে কি করলে, মানে সাঁতার শিখলে, আর কি হবে? পানিতে ডুববে না। তার মানে কি করলে? সাঁতার শিখলে পানিতে ডুববে না। তাহলে যদি সাঁতার শেখো তবে পানিতে ডুববে না। আবার সাঁতার কাটলে স্বাস্থ্য ভালো হবে। এখানে কি করলে? সাঁতার কাটলে কি হবে? স্বাস্থ্য ভালো হবে। তাহলে এই বাক্যটি, যদি সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে। আমরা আরো একটি উদাহরণ দেখব। পড়াশোনা করো নচেৎ ভবিষ্যৎ অন্ধকার। তাহলে এখানে পড়াশোনা করতে হবে, মানে না করলে, নচেৎ বলা হয়েছে, না করলে ভবিষ্যৎ অন্ধকার। এটি দ্বিতীয় অংশ। কি হবে? ভবিষ্যৎ অন্ধকার হবে। তাহলে কি না করলে? যদি পড়াশোনা না করো তাহলে কি হবে, বা তবে কি হবে? ভবিষ্যৎ অন্ধকার। এই যে যদি তবে, মানে কি করলে কি হবে এমন যদি থাকে তাহলে যদি এবং তবে সংযোজক অব্যয় আমরা বসিয়ে দেব। আমরা পরস্পর বিরোধী বা বিপরীত অর্থবোধক যদি থাকে, কিন্তু শব্দ থাকে, হলেও শব্দ থাকে কোনো বাক্যে, পরস্পর বিরোধী, বিপরীত অর্থবোধক, কিন্তু, তাহলে কি? যদিও, তবু, তবু এবং সর্বনাম একটি বসিয়ে দেব। যেমন লোকটি দরিদ্র কিন্তু সৎ। এখানে যে কিন্তু শব্দ আছে, কিন্তু, তাহলে আমরা কি করব? কিন্তু থাকার কারণে পূর্বের অংশে যদি এবং পরের অংশে কিন্তুর স্থলে তবু বা তবুও কিন্তু একটি সর্বনাম পদ বসিয়ে দেব। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখব। যেমন তিনি ধনী হলেও অসাধু নন। এই যে হলেও, তাহলে একদিকে যদিও, তিনি ধনী হলেও এর জায়গায় তবু, একটি সর্বনাম পদ তিনি অসাধু নন। আমরা আরো একটি দেখব।
তার আভাস পেলাম কিন্তু নাগাল পেলাম না। জটিল বাক্যে যদিও তার আভাস পেলাম কিন্তুর জায়গায় তবুও তার নাগাল পেলাম না। এইভাবে আমরা কিন্তু এবং হলেও শব্দ থাকলে যদিও বা যদি এবং তবু বসিয়ে বাক্যটিকে জটিল বা মিশ্র করতে সক্ষম হব বা করতে পারবো। এরপরে যদি সংশয় প্রকাশক শব্দ থাকে, অপরিচিত, এমন, এমন একজন, নামক থাকলে কি যে, সে, তাকে বা তার বসিয়ে আমরা বাক্যটিকে কমপ্লিট করতে পারবো বা জটিল করতে পারবো, বাক্যটিকে কম্পাউন্ড করতে পারবো, মিশ্র বাক্য করতে মিশ্র বাক্য করতে পারবো, কমপ্লেক্স হবে। কিভাবে? ভিক্ষুককে দান করো, তাহলে ভিক্ষুক অপরিচিত, তাকে কি করবো এবার? তাহলে যে ভিক্ষুক, দান করো আলাদা, তাহলে তাকে দান করো, বা যে ভিক্ষা চায় তাকে দান করো। এই যে আমরা সবসময় দেখবো যে পরের অংশটুকুর পূর্বেই আমরা পরের অন্বয় বসিয়ে দেব এবং প্রথম অংশের পূর্বে প্রথম অন্বয়টা বসিয়ে দেব, সংযোজক অব্যয়টি। যেমন আমার বন্ধু হরিশ, যদি জটিল করতে হয় যে আমার বন্ধু তার নাম হরিশ, যে এমন একজন। এইভাবে আমরা একটি সরল বাক্যকে বা একটি যৌগিক বাক্যকে আমরা মিশ্র বা জটিল বাক্যে পরিবর্তন করতে পারি এবং খুব সহজে শুধুমাত্র দুই পার্শ্বে দুইটি সংযোজক বা সম্বন্ধ সূচক পদ বসিয়ে বা অন্বয়ে বসিয়ে। সকলকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।